বন্ধুরা, এই তীব্র গরমের মধ্যে রুটি সবজি করতে হয়ে যাচ্ছে বর, তাহলে এই রেসিপিটা আপনাদের জন্য। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো দীপা রান্নাঘর স্বাগত জানিয়ে আজকে একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তো বন্ধুরা, এখানে হাফ কাপ মুগ ডাল আমি আগের থেকে 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, আর মুগ ডালটা একদম সুন্দরভাবে ভিজে গেছে। আর এখানে আমি নিয়েছি 1 কাপ চিড়ে, এই মুগ ডালের মধ্যে আমি ভিজিয়ে রাখবো। তো এখানে কিন্তু মুগ ডালটা আমি 2 ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছি। তো এখানে আমি সাইড করে রেখে দিলাম। আর এখন আমি এর মধ্যে করব কি, আমি নিয়েছি একটা বড় সাইজের আলু, আর আলুটাকে আমি গ্রেট করে নেব। তো কে কোথা থেকে দেখছো বন্ধুরা, একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করবে, আর সেই সবজি দেখার অনুরোধ রইল। যারা নতুন ভিজিট করছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবে, আর যাতে এই নতুন নতুন রেসিপিগুলো তোমরা সবার প্রথম নোটিফিকেশন পেয়ে যাও। তো এখানে দেখো আলুটা গ্রেট করা হয়ে গেছে। তো আলুর বোলটাকে আমি সাইডে রেখে দেব। এখন আমি করব কি, যেই ডাল আর চিড়ে ভিজিয়ে রেখেছিলাম, এখানে বড় একটা মিক্সার জার নিয়েছি, এর মধ্যে ডাল আর চিড়ের মিশ্রণটা আমি এর মধ্যে দিয়ে দিব। দিয়ে এখানে আমি দেখো দিয়ে দিচ্ছি। অল্প একটু জল সহিত হলেও কোনো ব্যাপার না বন্ধুরা, এখানে একটু জল লাগবে, যেহেতু মুগ ডাল আছে এখানে পেস্ট করার জন্য। এখানে দিয়ে দিব আমি 2টো লঙ্কা, আর দিয়ে দিব আমি 1 টুকরো আদা, দিয়ে আমি অল্প একটু জল দিয়ে পেস্ট করে আনছি। চলো, তো চলো এখন পেস্ট করে এনে তোমাদেরকে দেখাচ্ছি। তো এইখানে দেখো পেস্ট করা হয়ে গেছে, খুব সুন্দরভাবে ফাইন একটা পেস্ট করে নিয়েছি। একটা বড় বলে আমি ঢেলে নিচ্ছি। তো কেচে কেচে মিক্সার জার থেকে আমি সুন্দরভাবে আমি ঢেলে নিচ্ছি ব্যাটারটা। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ সুজি। তো হাফ কাপ সুজি দিয়ে আমি ভালো করে মিক্স করে নিতে হবে। আর এখানে কিন্তু আমার ব্যাটারটা কিন্তু ঘন হয়ে গেছে, এখানে কিন্তু জল অ্যাড করতে হবে। তো এখন যে আমি আগের থেকে আলুটা গ্রেট করে রেখেছিলাম, সেদ্ধ আলুটা, ওই আলুটা আমি এর মধ্যে মিক্স করে দিলাম। ভীষণ টেস্টি এই রেসিপিটা বন্ধুরা, একদিন অন্তত করে খাবে, আর আমাকে কমেন্টে জানাতে একদম ভুলবে না বন্ধুরা। ভীষণই টেস্টি ইউনিক একটা রেসিপি তোমাদেরকে শেয়ার করেছি আজকে। একদম কম তেল মশলায় ঝামেলা ছাড়াই কিন্তু তৈরি হয়ে যায়। অনেক সময় সকালবেলায় ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, বা রুটি সবজি করতে ইচ্ছে করছে না, তখন কিন্তু এই রেসিপিটা ঝটপট করে তৈরি করে নিতে পারবে। আর ডালটা তোমরা সকালে যদি তৈরি করো, আগের দিন ডালটা ভিজিয়ে রাখবে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব এখানে 2টো ছোট ছোট সাইজের পেঁয়াজ কুচানো, আর দিয়ে দিব একটা বড় সাইজের টমেটো। যারা পেঁয়াজ খাও না, পেঁয়াজটাকে স্কিপ করতে পারো। এখানে আমি টমেটো দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের, একদম ছোট ছোট করে কুচিয়ে রাখা। আর দিয়ে দিব আমি এর মধ্যে, এখন আবারও একটু মিক্স করে নিব প্রথমে। এখানে অল্প একটু ওই বেসিক মশলা কিছু একটু অ্যাড করব আমি এর মধ্যে। দিয়ে দিব আমি গোটা জিরে 1 চামচ পরিমাণ, আর দিয়ে দিব পরিমাণ মতো নুন। এখানে কিন্তু বেটারটা বেশ ঘন ছিল, সেই জন্য আমি জল ব্যবহার করেছি এখানে আরও একটু। এখানে সুজির বদলে তোমরা চালের গুঁড়ো দিতে পারো। তো স্কুল অফিস টিফিনের জন্য কিন্তু এই রেসিপিটা একদম পারফেক্ট বন্ধুরা।
এখন দিয়ে দেবো সবার শেষে ধনেপাতা, যেটা না দিলে হয়ই না বন্ধুরা। আমরা কিন্তু সব কিছুতেই বাঙালিরা ওই ধনেপাতাটা ব্যবহার করি। ধনেপাতাটা দিলে মানে আমাদের মানে পরিপূর্ণ মানে বেশ সুস্বাদু একটা মানে খাবার হয়ে যায় ধনেপাতা দেওয়ার পর। তো সবার শেষে অল্প একটু হিং দিয়েছি, যেহেতু মুগ ডালের রেসিপি একটু হিং পড়লে কী হবে, সেন্টটা কিন্তু দারুণ লাগবে বন্ধুরা, আর খেতেও ভালো লাগবে। তো বন্ধুরা যারা হিং খাও না তারা কিন্তু হিংটাকে স্কিপ করে দেবে বন্ধুরা। তো এখানে দেখো ধনেপাতা নুন দিয়েছি, এখানে সবার শেষে হিং দিলাম। তো এখানে আমার আরেকটু আমি জল অ্যাড করে দিচ্ছি, আর এদিকে দেখো ব্যাটারটাকে ভালো করে মিক্স করে দিচ্ছি। ভালো করে মিক্স করতে হবে। তো সবার শেষে একটা সিক্রেট উপকরণ দেব, যেটা দিলে কিন্তু এই রেসিপি কিন্তু একদম ফুলের ডবল হবে আর খেতেও দারুণ লাগবে বন্ধুরা। এখানে দিয়েছি আমি 1/2 চামচ পরিমাণে ইনো। তো ইনোটা দিয়ে অল্প একটু জল দিয়ে অ্যাক্টিভ করে নিয়েছি, আর দেখো আমি ব্যাটারটা ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এখন কিন্তু আমার ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে গেছে আর একদম হালকা হয়ে গেছে বন্ধুরা। তো এখন তৈরি করার জন্য একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। তো আমি এদিকে গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তোমরা কিন্তু এই রেসিপিটা আরেকভাবে তৈরি করতে পারো বন্ধুরা। তো এদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর একটু তেল ব্রাশ করে নিয়েছি। এটা কিন্তু সামান্য তেলে হয়ে যায়, আর একটু রাই সর্ষে উপর দিয়ে আমি ছিটিয়ে দিচ্ছি তেলের উপর দিয়ে। তো প্যানে তৈরি করলে কি হবে, একসাথে অনেকগুলো তৈরি হবে বন্ধুরা। এখানে দেখো এই হাতা নিয়ে হাফ হাতা করে ব্যাটার নিয়ে নিচ্ছি আর এইভাবে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু গোলও করতে হবে না, একাই কিন্তু একটা শেপ নিয়ে নিবে। তো এই দেখো তোমাদেরকে বলবো আর একটা কীভাবে পদ্ধতিতে তোমরা তৈরি করতে পারবে। তো বেশ অনেকগুলো এখানে হয়ে যাবে, সেই জন্য আমি বড় একটা প্যানে তৈরি করে নিচ্ছি। তো বাচ্চারা কিন্তু অনেক সময় ছোট ছোট জিনিস দেখলে কিন্তু খুব খুশি হয়ে যায়। তো এইভাবে করে কিন্তু টিফিন রেসিপি দিলে একদম টিফিন খালি করে চলে আসবে। কিন্তু বাচ্চা বড় সকলেরই কিন্তু এই টিফিন রেসিপিটা পছন্দ হবে বন্ধুরা, এতটাই সুস্বাদু খাবার। তো এখন ঢাকনাটা আমি উঠিয়ে দেখব আর স্প্যাচুলা দিয়ে একটু উল্টে দেব। তো ঢাকনা দেওয়ার সময় একটু লো টু মিডিয়াম করে দিয়েছি, আর এখন একটু লো টু হাই করে দিয়েছি আমি গ্যাসের ফ্লেমটাকে। আর এই দেখো সুন্দর একটা কালার চলে এসেছে, মানে এতটাই সুস্বাদু একটা খাবার বন্ধুরা। এই রেসিপির জন্য কোনো কিন্তু সবজি চাটনি কোনো কিছুই লাগে না বন্ধুরা, শুধুও খাওয়া যায়। তো এই রেসিপি তোমরা আরেকভাবে তৈরি করতে পারো। তোমাদের যদি তড়কা প্যান থাকে, তড়কা প্যানে কিন্তু তোমরা তৈরি করে নিতে পারো একটু বড় বড় করে সাইজে, ওটাও কিন্তু হয়ে যাবে সুন্দর। তো ওই প্যানে তৈরি করলে কি হবে, একসাথে অনেকগুলো তৈরি হবে, সেই জন্য আমি প্যানে তৈরি করেছি। তো বন্ধুরা আজকের আমার এই হেলদি বা ইউনিক টেস্টি স্ন্যাক্স বা টিফিন বলো কেমন লাগলো রেসিপিটা, অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আর কমেন্ট অপশানে একটা হাইপ আছে, হাইপ করে দিবে, লাইক কমেন্ট হাইপ করে আমার পাশে থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। আর আমার নতুন পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা বন্ধুরা এইভাবে আমার পাশে থাকার জন্য। তো এখন এগুলো তুলে নেওয়ার পালা বন্ধুরা, খুব সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি। আর এখন দেখো ফাঁকা ছিল জায়গা, তো এখানে আমি আরেকটা দিয়ে দিচ্ছি। তো এক এক করে আমি তুলে নিচ্ছি। তো একটার জায়গায় 10টা খেতে পারবে, কিন্তু এতটাই সুস্বাদু এই টিফিন রেসিপি বন্ধুরা। তো চলো সার্ভ করে নেওয়ার পালা এখন। তো এইখানে দেখো একটা প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আর সাথে টমেটো কেচাপ দিয়ে। তো টমেটো কেচাপ দিয়ে তোমরা এখানে সার্ভ করতে পারো, বা তোমাদের সস চাটনি যেটাই হোক। এখানে কিন্তু শুধুও খাওয়া যায়। দেখো কতটা সফট হয়েছে আর খেতে দুর্দান্ত হয়েছে বন্ধুরা। আর একটু খেয়ে তোমাদেরকে বলছি। তো
তো বন্ধুরা, কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই জানাতে ভুলবে না, আর ভালো লাগলে শেয়ার করতে ভুলবে না। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করবো, দেখা হবে নেক্সট পর্বে। ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে আমার পাশে থেকো, টাটা।